আজকে নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গায় চলে গেলাম, যার সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। সো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি ফাতেমা আক্তার, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল এফআর ক্রিয়েশন। আজকে চলে যাচ্ছি সোনারগাঁ জাদুঘর এবং পানাম সিটিতে। জায়গাগুলোতে অনেক ভিড় ছিল, কারণ আমি গেছিলাম ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন এতটা ভিড় থাকবে বুঝতে পারিনি। আপনারা এখানকার ক্লাউড দেখলেই বুঝতে পারবেন। আমি পুরো জায়গাটা আমি একটু ভিজিট করছিলাম, যে কিভাবে কোথায় গেলে আগে ভালো হবে। তারপর শুরুতেই আমি চলে গেছি জাদুঘরের ভিতরে। এখানকার অবস্থাটা জাস্ট দেখুন। আমার মনে হচ্ছে আজকেই জাদুঘরটা খুলছে, কারণ এখানে প্রচুর পরিমাণে রাশ ছিল এবং এত পরিমাণ ধুলোবালি ছিল যা বলার বাইরে। আমি মনে হয় না 5 মিনিটের বেশি সময় এখানে থাকছি, কারণ আমার এমনিতেই ঠান্ডা জ্বর সব সময় লেগে থাকে। তার উপর এত ধুলাবালির মধ্যে থাকাটা খুবই টাফ হয়ে যাচ্ছিল। যেহেতু প্রচুর ভিড় ছিল, সো বেশি কিছু ক্যাপচার করিনি, জাস্ট কয়েকটা নিদর্শন ক্যাপচার করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই জিনিসপত্রগুলো খুবই পুরনো ছিল। তারপর কিছু ভিডিও করে নিচ্ছিলাম, কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ জায়গাটা এত সুন্দর। আর এই স্পেসটাতে লোকজন খুবই কম ছিল, যার জন্য এখানে ভিডিও প্লাস শ্যুট করছিলাম। তারপর পানামনগর চলে আসছি। এখানকার ঐতিহ্যবাহী সব কিছু এখানে ডিটেলস ছিল। তারপর এখানেও দেখুন প্রচুর ভিড় ছিল। তো আমি যখন আসছিলাম প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছিল। এই জায়গাটা ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। আমি সবাইকে বলবো এখানে যারা আসবেন অবশ্যই ফটোগ্রাফার নিয়ে আসবেন। তারপর ঘোরাঘুরি শেষ করলে প্রচণ্ড খিদে লাগছিল। তারপর একটা খিচুড়ির দোকানে খিচুড়ি নিয়ে নিলাম, ডিম নিয়ে নিলাম। সো খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ।